গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছো, আমিও ভালো আছি। তো আজকে হচ্ছে রোববার আর এখন বাজে হচ্ছে 5:30। তো আজকে ব্লগটা এখান থেকেই শুরু করলাম। সবার প্রথম দেখো আজকে জামা কাপড় ভাত বসিয়ে দিয়েছি, যেহেতু তোমাদের দাদাভাইয়ের অফিস রয়েছে সেই জন্য ভাতটা বসিয়ে দিয়েছি। দিয়ে আর এইদিকে জামা কাপড়গুলো রাত্রিবেলাতেই ভিজিয়ে রেখেছিলাম, তো সেগুলোকে এখন কেচে নিচ্ছি। কারণ এখন তো বর্ষাকাল পড়ে গেছে, কখন ঝমঝম করে হবে তার তো কোনো ঠিক নেই। তো সেই কারণে আগে জামা কাপড়গুলো মোটামুটি জল ঝরে গেলে কী হয়, ঘরে মেলা যায়, সেই জন্য ভাত বসিয়ে এসে জামা কাপড়গুলো মেলছি। তো চলো আজকে এই ব্লগটা এখান থেকে শুরু করলাম, তোমরাও সঙ্গে থাকো, পাশে থাকো। মতো বেগুন ভাজা আলু ভাজা হয়ে গেছে, কুঁদরি ভাজা করে নিচ্ছি। তো বন্ধুরা জামা কাপড় মেলে চলে আসলাম, এসে দেখো বিছনাটাও ঝেড়ে পরিষ্কার করে নিয়ে আর এখানে দেখো বেগুন ভাজা আলু ভাজা তো ভেজে নিয়েছি, আর তার সাথে দেখো এখন কুঁদরি ভাজা করছি। আর বাকি আজকে করব হচ্ছে বাটা মাছ, সেটা আর কি ঝোল করব না, আজকে ঝাল করে নেব। আর তার সাথে রাত্রিরের জন্য করব আলু পটল পেঁয়াজ দিয়ে ভাজা ভাজা। তো চলো করতে থাকি। কী করি আজকে ভাজা। তো বন্ধুরা ওনা মাছ নিয়ে এসে, তো আজকে যেহেতু অফিস আছে সকাল সকালে রান্না বসিয়ে দিয়েছি, তো সেই জন্য মাছগুলোকে আগে ভেজে নিচ্ছি, তারপর ঝোল আর ঝিঙে দিয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। টিপ 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 করে বৃষ্টি পড়ছে, জামা কাপড় মেলাই রয়েছে, তুলিনি কোথায়, সে তো ঘরেই মেলতে হবে, জোরে পড়লে তখন ঘরে নেব। তো সমস্ত রান্না কমপ্লিট করে চা করে তিনজনের জন্য চা বিস্কুট পাউরুটি রুটি সব কিছু করে নিয়েছি, দুধ রুটিটাও করে নিয়ে গরম করে নিয়েছি। বন্ধুরা রান্না তো হয়ে গেছে, এবার চাটা খাবো। গ্যাস মুছে দুটো ঘর ঝাড় দিয়ে মুছে স্নান করতে যাব। আজকে দাদাভাইয়ের অফিস আছে, কিন্তু একটু দেরি করে বেরোবে, সেই কারণে এখনও অবধি ওঠেনি। আমি আমার মতো চা খেয়ে নিই, বাকিটা ঢাকা দিয়ে রাখি। আর মেয়ে উঠেছে, ব্রাশ করছে। তো চলো বাকি কাজকর্ম করে ফিরে আসছি তোমাদের কাছে। তো দেখো বন্ধুরা পুজো করে উঠলাম, বাজে হচ্ছে এখন 9টা। পুজো করে এবার তোমাদের দাদাভাই স্নান হয়ে গেছে, এবার খেতে দিয়ে আমার অফিস বেরোবে। তো চলো আগে খেতে দিয়ে নিই, তারপর আমরা পুজোও হয়ে গেছে। পুজো করার পর তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দিয়েছি, খেয়ে দিয়ে দেখো এখন অফিস বেরিয়ে যাচ্ছে। আর ও চলে যাওয়ার পর আমি আর মেয়ে বসে পড়েছি, যে আগেই বললাম বেগুন ভাজা ডাল আর রুটি দিয়ে এখন সকালে জলখাবারটা সেরে নিচ্ছি। তো বন্ধুরা দেখো মেয়েকে পেয়ারা কেটে দিয়েছি, ওকেও কেটে দিয়েছি, আর আমিও বিট নুন দিয়ে খাচ্ছি। তো এইরকম খেতে খেতেই তখন মা ফোন করেছিল, মা ফোন করে বললো যে যখন তোমাদের আর কি অফিস যখন চলে গেছে তাহলে তো তোরা দুজনেই চলে আয়, এখানে এসেই খাওয়া দাওয়া করবি। তো এই কথা বলার পর তারপর সমস্ত রান্নাবান্নাগুলো সব ফ্রিজে ঢুকিয়ে দিয়ে মেয়ে আর আমি রেডি হয়ে গেছি। এবার যাচ্ছি মায়ের বাড়ি। তো দেখো বন্ধুরা রেডি হয়ে গেছি, হঠাৎ করেই মা ফোন করলো যাওয়ার জন্য মায়ের বাড়িতে। তো মেয়ে আর আমি, দাদাভাই তো অফিস চলে গেছে, তো মেয়ে আর আমি রেডি হয়ে নিয়েছি, যাচ্ছি। বাজে হচ্ছে এখন 1:30। তো চলো কথা হচ্ছে পরে। তো দেখো বন্ধুরা বেরিয়ে পড়েছি, তো আর বাসে করে এসে এবার নেমে রিকশায় উঠেছি। রিকশায় যায় মায়ের বাড়িতে, অটো করেও যাওয়া যায়।
অটো করে গেলে একটু তাড়াতাড়ি, রিক্সা করে একটু দুজনকে টানতে একটু অসুবিধাই হয়, বুঝতেই পারছো। কিন্তু ওই যে হ্যাঁ, মেয়ে যেহেতু রিক্সায় মেয়ের ওঠা হয় না সব সময়, মানে কোথাও তো যাওয়াই হয় না, কিন্তু যেটুকু সময় এদিক ওদিকে গেলে পরে সেই বাবার বাইকে করেই যেতে হয় আমরা, আর রিক্সায় উঠতে পারে না। আর সেই কারণে এখনও রিক্সায় করেই দিদার বাড়ি যাবে। তো রিক্সায় করে দুজনেই উঠে পড়েছি, উঠে এবার যাচ্ছি। তো এবার রিক্সা থেকে নেমে আবার আরেকটা কাণ্ড হলো, দেখো 3 তলার মানে কি ফ্ল্যাটে 3 তলাতে থাকে, সিঁড়ি দিয়েই উঠে চলে যায় সে, তার সিঁড়ি দিয়ে উঠে প্রথমে চলে এলাম, দেখছো বেল বাজাচ্ছে। তারপরে আবার কি করলো যে না, লিফটে করে তো ওটা হলো না, সেটাও তো চড়া হয় না বলো। তো তারপরে আবার সেই নেমে সিঁড়ি দিয়ে নেমে আবার লিফটে করে বেল বাজিয়ে ঢুকলো। তাহলে ভাবো, মায়ের বাড়িতে এসে পৌঁছলাম। তো দেখো মায়ের বাড়িতে চলে এসেছে, আর এই যে টেবিল ফ্যান চালিয়ে মেয়ে টাইটানিক হয়ে গেছে একেবারে, টাইটানিকের সিন করছে দেখো, নিজেই একা হাওয়া পাচ্ছে। একটা ওপরে পাখা চলছে তাতে হচ্ছে না, আবার এখন একটা টেবিল ফ্যান চালিয়েছে দিয়ে আর ওরকম করে হাওয়া পাচ্ছে। তো চলো আবার খাওয়া দাওয়ার সময় দেখা হচ্ছে। এসে আইসক্রিম খেলাম, আইসক্রিম খেয়ে এখন একটু বসেছি, তারপর বোন খাবার বাড়ছে, তারপর একসাথে 4 জনে মিলে টেবিলে বসে খাবো। তো দেখো আইসক্রিম খাওয়া দাওয়া করে গল্প টল্প করে চলে এসেছি, এখন বাজে হচ্ছে 3টে দুপুরের খাওয়াতে। তো দুপুরের খাওয়াতে অনেক কিছুই করেছিল। তো প্রথমে ইলিশ মাছ ভাজা দিয়ে তেল দিয়ে ভাত খেলাম, তারপর ডাল, ঢ্যাঁড়স ভাজা আর আলু ভাজা, তারপরে খেলাম হচ্ছে ইলিশ মাছ আলু বেগুন কুমড়ো দিয়ে ঝোল করেছিল, তারপর মাংস, চাটনি 2 রকমের, আমের চাটনি, টমেটোর চাটনি, টক দই, শেষ পাতে হচ্ছে আম আর কাঁঠাল। তাহলে বলো আর কোথাও জায়গা আছে কি? পেটে আর জায়গা নেই। তো চলো খেয়ে দিয়ে খাওয়া দাওয়া তো হলো, হওয়ার পর বিশ্রাম নিই, দেখা হচ্ছে তোমাদের সাথে সন্ধেবেলায়। তো বন্ধুরা বাজে হচ্ছে এখন 10টা, আর এই দেখো সন্ধ্যেবেলা অনেকক্ষণই উঠেছি, উঠে শুধু লিকার চা আর একটা বিস্কুট খেয়েছি, কিন্তু তোমাদের সাথে সেটা শেয়ার করতে পারিনি কারণ ফোনে একদম চার্জ ছিল না। তারপরে একটুখানি চার্জ দিয়ে কিছুটা এই যে এখন তোমাদের সাথে আবার সেটা করছি। দেখো এখানে দেখতে পাচ্ছ তোমাদের দাদাভাই চলে এসেছে নিতে, আমরাও রেডি হয়ে গেছি, এবার বাড়ি যাব, 10টা বাজে। আর এখানে মা ব্যাগের সমস্ত কিছু, যেহেতু অফিস ছিল দাদা খেতে পারেনি দেখে, সেই কারণে এখন সব কিছু প্যাকেট করে দিয়েছে, এগুলো সব তোমাদের দাদাভাইয়ের খাবার। তো চলো এবার আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। তো দেখো বন্ধুরা চলে এসেছি, ওই বাড়িতে চলে এসে ফ্রেশ হয়ে আর জামা কাপড় চেঞ্জ করে হাত পা ধুয়ে আর খাবার যেগুলো রয়েছে, তো সেই যেগুলো মা পাঠিয়েছিল সেগুলো তোমাদের দাদাভাই আজকে খাবে না বলে, কেননা ঠান্ডা লেগেছে, শরীরটা সেরকম ভালো নেই বলে এগুলো আজকে খাবো না, কালকে খাবো। তাই এগুলো সব আবার ফ্রিজে ঢুকিয়ে রেখে দিলাম। আর সকালবেলায় যে জামা কাপড়গুলো কেচে গিয়েছিলাম, মানে সেগুলো সব শুকিয়ে গেছে, ভাজ তো করার সময় হয়নি, তো এখন সেগুলোকে ভাজ করে নিচ্ছি। আর কালকে অফিস যেহেতু ছুটি, সেই কারণে সবজি টবজি কাটারও ঝুট ঝামেলা নেই। তো এখন জামা কাপড়গুলো ভাজ করে নিয়ে তারপরে একেবারে রাত্রিরে খাবারে তোমাদের সাথে দেখা হচ্ছে। বন্ধুরা বাজে হচ্ছে এখন 11টা, সমস্ত যা যা কাজকর্ম ছিল করে নিয়েছি, আর সন্ধ্যেবেলা থেকে সেরকম কিছু করিনি, তার কারণ দুপুরে এত কিছু খাওয়া দাওয়া করে আর সন্ধ্যেবেলায় বেশি কিছু খাইনি, শুধু লিকার চা আর বিস্কুটই খেয়েছি, সেই জন্য সেটা তোমাদের সাথে শেয়ার করি। তো চলো রাত্রিরের খাবারটা, পেঁয়াজ দিয়ে ভাজা, আর এটা হচ্ছে মাছ চচ্চড়ি করেছিলাম সেটা, এখানে স্যালাডও কেটে নিয়েছি, আর দুধটা গরম করে নিয়েছি, আর 2 পিস কাঁঠাল তোমাদের দাদাভাইকে দিয়েছি। তো চলো এই হচ্ছে খাবারের মেনু, রুটি ভাত তো আছেই, বেড়ে খেতে বসার পালা। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট, জয় গুরু।